কোটা বিরোধী শিক্ষার্থীদের অবস্থান ঘিরে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় সারাদিনই ছিল সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক, রাতে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চিকিৎসাধীন যারা হাসপাতালে ভর্তি আছেন, কি অবস্থা তাদের দেখছেন, আর আন্দোলনকারীদের অবস্থান কি জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এখন রাস্তা নেই, যেহেতু বিজিবি মাঠে নেমেছে, এমনকি র্যাব, পুলিশ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের অবস্থান আমরা দেখছি। আর চট্টগ্রাম মেডিকেলে আমরা দেখছি এখানে র্যাব, পুলিশ থেকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও কিন্তু এখানে অবস্থান দেখা যাচ্ছে। একই সাথে যারা আহত হয়েছে তাদের অবস্থা কথা যদি আমরা আপনাকে জানাই, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। 3 জন মারা গেছেন, তো আরও 3 জন অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে 2 জন আইসিইউতে ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন এখানে স্বজন যারা আছে, যারা নিহত হয়েছে তাদের স্বজনরা চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করছেন। একটু পর আমরা যতটুকু জেনেছি তাদের যে মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে ছাত্র আন্দোলনকারীদের হাতে কিন্তু আসলে যে এখানে ছাত্রলীগের অনেক নেতাকর্মী কিন্তু আহত হয়েছেন, এমনকি কাউকে কাটে দেওয়া হয়েছে। একই সাথে আমরা যতটুকু জেনেছি ভবন থেকে ফেলে দেওয়ারও এরকম অভিযোগ আছে তাদের মুখে। তারাও কিন্তু 3 জন এখানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে, তাদেরকে ভবন থেকে ফেলে দিয়েছে, তারা ছাত্রলীগ কর্মী বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে আন্দোলনকারী যারা আছেন তাদেরকেও মারধর করা হয়েছে, তারাও কিন্তু চট্টগ্রাম মেডিকেলে এখানে ভর্তি আছে। এখানে তাদের এখন আসলে যে তাদের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, তো হস্তান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শেষ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, এমনকি বিজেপির টহলও আমরা দেখছি শুরু হয়েছে। 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে চট্টগ্রামে। একই সাথে র্যাব, পুলিশ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অবস্থান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে।